নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে নতুন পদ্ধতিতে সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর যে কোনো রান্নায় কিন্তু যদি একটু নতুনভাবে করা যায় সেটা কিন্তু যেমন রান্না করতেও ভালো লাগে, পরিবেশন করলে কিন্তু পরিবারের সকলে সেটা খেতেও কিন্তু ভীষণই ভালোবাসে। আর বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন মাছ মাংসের কিন্তু আর কোনো প্রয়োজন হচ্ছে না। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি এক প্যাকেট সয়াবিন 6 থেকে 7 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে তারপর সয়াবিনগুলোকে ধুয়ে জলটাকে খুব ভালোভাবে চিপে নিয়েছি। এরপর আমি দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা সয়াবিনগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি সয়াবিনগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটির জন্য কিন্তু সয়াবিনগুলো অতিরিক্ত লালচে করে ভাজা যাবে না। সয়াবিন থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে দেখুন সয়াবিনগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াটাই দেখুন ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এরপর দেখুন এখানে আমি একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি দেখুন একটু বড় বড় টুকরো করে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো একটু হালকা করে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় অবশ্যই করে কিন্তু উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে হালকা করে একটু এভাবে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি এভাবে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই বাটা মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 4 চা চামচ পরিমাণ টমেটো সস। আর এখানে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধে নেই, বরং একটু বেশি দিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এরপর আমি এই বাটিটা ধুয়ে দেখুন এখানে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে 2 মিনিট মতো একটু কষে নিচ্ছি। 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে এখন আমি এগুলোকে আবারও 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। আর এগুলো কিন্তু কষানোর সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমেতে বা মিডিয়াম ফ্লেমেতে রাখা যাবে না। মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে কিন্তু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে জল। আপনারা চাইলে কিন্তু এখানে রান্নাটাতে গরম জলও ব্যবহার করতে পারেন। জল দিয়ে এখন আমি দেখুন নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে থেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো এখানে ঝোলটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে এখন আমি আবার একটু দেখুন নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবেই রান্নাটা হতে দেবো আবারও 2 মিনিট মতো। তো এখানে 2 মিনিট মতো রান্নাটা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি একটি কাচের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে একটি ছোট চামচ মেপে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার।
আর আপনারা যদি বড় চামচ ভেবে নেন সেক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে দেখুন একটু মিক্সড করে নিলাম। তো এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু মিক্সড করে নিতে নিতে এখানে 2 মিনিট মতো রান্নাটাও হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে। এখন আমি এটাকে খুব ভালোভাবে দেখুন একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে এটাকে রান্না হতে দেব 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। আর এই রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা এখানে কতটা লোভনীয় হয়েছে। আর সয়াবিনের এই নতুন রেসিপিটি যদি এর আগে আপনারা কখনো এভাবে বাড়িতে ট্রাই না করে থাকেন, অবশ্যই করে একবার হলেও এভাবে ট্রাই করবেন। দেখবেন এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।